আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু অ্যাকর্ডিং টু এর ব্যবহার নিয়ে কথা বলবো। অ্যাকর্ডিং টু মানে অমুকের মতে, অ্যাকর্ডিং টু হিম, অ্যাকর্ডিং টু দ্যাম মানে তার মতে, মানে কারো অপিনিয়ন। একটু ক্লিয়ার করে বলি, অ্যাকর্ডিং টু এক্স মিনস ইন এক্স অপিনিয়ন, মানে আমি যদি বলি অ্যাকর্ডিং টু এক্স, এক্সের মতে, এক্সের মতামত, অপিনিয়ন মানে মতামত। ইফ হোয়াট এক্স সেইজ ইজ ট্রু, যদি এক্স যেটা বলেছে সেটা সত্য হয়। ইফ হোয়াট এক্স সেইজ ইজ ট্রু মানে এক্স যেটা বলেছে সেটা সত্য হয়, মানে তার মতে, অ্যাকর্ডিং টু। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, অ্যাকর্ডিং টু হ্যারি ইটস এ গুড ফিল্ম, অ্যাকর্ডিং টু হ্যারি ইটস এ গুড ফিল্ম, অর্থাৎ হ্যারির মতে মুভিটি বা ফিল্মটি ভালো। অ্যাকর্ডিং টু হ্যারি ইটস এ গুড it's a good film. The train gets in at 8:27. Okay, একটা এক্সাম্পল দেখেন, the train gets in at 8:27 মানে 8:27। ওকে, অ্যাকর্ডিং টু দ্য টাইম টেবল, অর্থাৎ টাইম টেবল মতে, অর্থাৎ কোনো কিছুর মতে, অ্যাকর্ডিং টু টাইম টেবল the train gets in at 8:27. Okay, we do not usually give our own opinions with according to. Compare according to and মানে we do not usually give our own opinions with according to, মানে নিজের মত বলতে according to me এভাবে খুব একটা বলা হয় না। according to me বলি না, কি বলি আচ্ছা ওটা আমি পরে বলতেছি। কিন্তু বলেন according to Anne her boyfriend is brilliant। এটা যেহেতু অমুসলিমদের লেখা বই, এখানে এই ধরনের কথা আসতে পারে, জাস্ট আমি এক্সাম্পলটা বলতেছি। অ্যাকর্ডিং টু অ্যান, আচ্ছা বয়ফ্রেন্ডের মধ্যে আমরা হাজব্যান্ড ইউজ করি। অ্যাকর্ডিং টু অ্যান হার হাজব্যান্ড ইজ ব্রিলিয়েন্ট, মানে অ্যানের মতে তার স্বামী কি মেধাবী, ব্রিলিয়েন্ট। তাহলে তাহলে অ্যানের মতামত, অ্যাকর্ডিং টু অ্যান হার হাজব্যান্ড ইজ ব্রিলিয়েন্ট। এখন ও যে ইন মাই অপিনিয়ন অ্যান্ডস হাজব্যান্ড ইজ অ্যান ইডিয়েট, কিন্তু আমার মতে, এখন আমার মতে অ্যাকর্ডিং টু মি আমি বলতেছি না, আমি এখানে বলছি না অ্যাকর্ডিং টু মি। তাহলে অ্যাকর্ডিং টু এটা হচ্ছে অন্যের মতামত ব্যবহার করার জন্য অ্যাকর্ডিং টু ব্যবহার হয়। কিন্তু যদি বলি ইন মাই অপিনিয়ন, আমার মতে, ইন মাই অপিনিয়ন অ্যান্ড হাজব্যান্ড, এখানে বয়ফ্রেন্ড লিখছে, আমি হাজব্যান্ডটা ইউজ করতেছি, যেটা আসলে যে ধরনের কথাগুলো আসলে ইউজ করা উচিত। বয়ফ্রেন্ড জিনিসটা মুসলিমদের কাছে এক সম্পূর্ণ হারাম একটা বিষয়। সো উই ক্যান নট ইউজ দিস কাইন্ড অফ ওয়ার্ড। সো ইন মাই অপিনিয়ন অ্যান্ডস হাজব্যান্ড ইজ অ্যান ইডিয়েট, ইন মাই অপিনিয়ন অ্যান্ডস হাজব্যান্ড ইজ অ্যান ইডিয়েট। তাহলে আমার মতে অ্যানের স্বামী একটি বোকা মানুষ, নট ব্রিলিয়েন্ট। তাহলে অ্যাকর্ডিং টু হয় অন্যের মত বোঝাতে, অ্যাকর্ডিং টু হিম, অ্যাকর্ডিং টু অ্যান, অ্যাকর্ডিং টু দ্যাম, অ্যাকর্ডিং টু টাইম টেবল। কিন্তু যদি নিজের মতামত বোঝায়, আমরা যদি নিজের মতামত বুঝি, ইন মাই অপিনিয়ন, অ্যাকর্ডিং টু মি হয় না, ইন আওয়ার অপিনিয়ন, অ্যাকর্ডিং টু আস খুব রেয়ার, ইউজ কম হয়। তাহলে ইন মাই অপিনিয়ন হবে, অথবা অন্যের মত বুঝলে অ্যাকর্ডিং টু দ্যাম, অ্যাকর্ডিং টু অ্যান, এভাবে ইউজ হবে। আসসালামু আলাইকুম।